প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী যিনি অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন তিনি বলেছেন যে আপনারা ইনিয়ে বিনিয়ে আসলে এলডিসির বিপক্ষে কথা বলছেন। কেন ইনিয়ে বিনিয়ে আসলে ইনিয়ে বিনিয়ে বলবো কেন? আমি তো পরিষ্কার বলেছি যে সরকার যে এলডিসি গ্র্যাজুয়েশনের সিদ্ধান্ত আবারও নিশ্চিত করেছেন, তাতে আমি মনে করি যে এটা আত্মহত্যা করার জন্য প্রস্তুতি নিচ্ছেন সরকার। এবং আপনার যদি মনে থাকে গত সরকারের শেষ 1 বছরও কিন্তু এলডিসি গ্র্যাজুয়েশনের বিপক্ষে আমি কথা বলেছি। এখনও বলবো যে কোনো অবস্থাতেই এলডিসি গ্র্যাজুয়েশনের মতো পরিস্থিতি পরিবেশ আমাদের নেই। অন্তত ব্যবসায়ীরা রপ্তানি আমি যে এজ এ প্রেসিডেন্ট অফ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এবং বিকেএমইর প্রেসিডেন্ট, আমি 2 জায়গার অবস্থান থেকে আমি বলবো রপ্তানি কারকদের এখন এই মুহূর্তে এলডিসি গ্র্যাজুয়েশনে যাওয়া মানে বিশাল প্রকার আমরা উদ্বেগের মধ্যে আমাদেরকে দিয়ে যেতে হবে। কারণ পরিস্থিতি এমন কোনো অবস্থান তৈরি হয়নি যে আমরা এলডিসি গ্র্যাজুয়েট হয়ে কি হবে। এলডিসি গ্র্যাজুয়েট হলে যে ফ্যাসিলিটিগুলি আমরা হারাবো, এমনিতেই তো আমরা আনহেলদি একটা কম্পিটিশনের মধ্যে পড়ে আছি। আনডিউ নানা রকমের বায়াররা আনডিউ অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করতেছে। তো সেখানে এলডিসি গ্র্যাজুয়েট হইলে পরে যখন আমাদের সুবিধাগুলি প্রত্যাহার হয়ে যাবে তখন এতে কি আমরা প্রতিযোগিতা করে আমরা টিকে থাকতে পারবো? সেই জন্য আমরা বিনীত অনুরোধ করেছি সরকারকে যে এইটাকে অন্তত 6 বছরের জন্য পিছিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। কি হবে, আমি এলডিসি গ্র্যাজুয়েট হইলাম, এরপরে আমার চাকরি নাই, বেতন নাই, খাওয়ার ব্যবস্থা নাই, তাহলে এই গ্র্যাজুয়েশন দিয়ে আমি কি করব? শ্রম আইনে নতুন করে বেশ কিছু জিনিস আসতেছে, আপনারা হয়তো দেখেছেন। তো আমরা বলেছি যে এই ধরনের আইন করলে ইন্ডাস্ট্রি তো আর থাকবে না। তাহলে আগে আমাদেরকে সেফ এক্সিট দেন, দিয়ে আপনারা ওই আইন পাস করান, আমরা চাবি ফ্যাক্টরি বন্ধ টন্ধ করে চাবি আপনাদেরকে দিয়া ব্যাংকের কাছে দিয়ে আমরা চলে যাই। মানে আপনারা বাড়ি গাড়ি করবেন, শ্রমিক মরুক, এটা চান নাকি? আমরা বাড়ি গাড়ি করবেন। আপনি দেখেন যেই কয়টা ফ্যাক্টরি গত 1 বছরে বন্ধ হয়েছে, আপনি গিয়ে দেখেন ওই ফ্যাক্টরিগুলির প্রত্যেকের মালিকের যে বাড়ি গাড়ি প্রত্যেকটা বিক্রি করে শ্রমিকের বেতন দেওয়া হয়েছে, কিচ্ছু নাই। একদম রাস্তায় মানে নেমে রাস্তায় থাকার মতো পরিস্থিতি তৈরি হয়ে গেছে তাদের। ইভেন এর আগে আমি একটা অনুষ্ঠানে বলেছিলাম যে একটা ফ্যাক্টরির মালিক মানে একটা বাইং হাউস, একটা মরিশাসের একটা বাইং হাউসের এজেন্ট প্রাইমার্কের, সেই এজেন্ট প্রাইমার্কের আমি নামই বলে দিই, তার দুর্নীতির কারণে, তার অসহযোগিতার কারণে ওই ফ্যাক্টরিটা বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়ার পরে সেই মালিক দুই ভাই, এক ভাই কিন্তু ক্যান্সারের রোগী, আরেক ভাই শেষমেশ কিছু না পেয়ে সে নিউ ইয়র্কে গিয়া একটা ওই বেসমেন্টের মধ্যে একটা বাসা ভাড়া করে 1 রুমের বাচ্চা নিয়ে থাকে, আর সে ট্যাক্সি ক্যাব চালায়। এবার বুঝেন মালিকরা এই সেক্টরে যারা ইনভেস্ট করেছে তারা যখন দেউলিয়া হয়, বন্ধ হয়ে যায় ফ্যাক্টরি, তখন তাদের পজিশন কি হয়। আপনি একটু খালি গত 1 বছরে যে প্রায় 200-300-র মতো ফ্যাক্টরি বন্ধ হয়েছে, একটু আপনারা মিডিয়াকে অনুরোধ করবো আপনারা এইগুলির উপর একটা জরিপ করেন, কে কি পজিশনে আছে একটু দেখেন।